আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো বন্ধুরা চিড়ে ও দুধের এক অসাধারণ ডেজার্ট। দেখো আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে জাল করে নেব। দেখো বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ঠিক এইভাবে। এবারে বন্ধুরা আমি এই রকম চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এইরকম 2 চামচ নিয়ে নিলাম। এটা জল দিয়ে আমি গুলে নেব। ঠান্ডা এমনি নর্মাল জল নিয়েই গুলবো, গরম জল না। বন্ধুরা এখানে আমি 2টো এলাচ দিয়ে দেব সুগন্ধের জন্য। এবারে আমি এই কাস্টার্ড গোলা জলটা দিয়ে দেব। এই পর্যায়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, না হলে নিচে বসে যেতে পারে। দেখো কতটা ঘনত্ব হয়েছে, ঠিক এই রকমই হবে। দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা এবারে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা 30 মিনিট পর আমি ফিরে এলাম। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট কুচি দিয়ে দেবো। এখানে আছে আমন্ড, কাজু আর পেস্তা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে দেব এই স্লাইস করা কলাগুলো। এখানে আমি 2টো কলা নিয়েছি, নিয়ে স্লাইস করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে দেব এখানে চিড়ে। এই চিড়েটা আমি ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ঠিক এইরকম ঝুরঝুরে হবে, এই রকম। এবার এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, এই চিড়েটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে আমি দেবো এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, এই ভ্যানিলা আইসক্রিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা ঠিক এই রকম হবে। এবারে আমি গ্লাসের মধ্যে তুলে নেব। দেখো বন্ধুরা এবারে আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে সব গ্লাস ভরে নেব। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, এর স্বাদ অতুলনীয়, একদম মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট। দেখো বন্ধুরা এবারে আমি ওপর থেকে ড্রাই ফ্রুট কুচিগুলো দিয়ে দেবো, কাজু, পেস্তা আর আমন্ড। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এবারে আমি এর ওপরে চেরি দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার অসাধারণ স্বাদের চিড়ে ও দুধের ডেজার্ট রেডি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।
আগামীকাল আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।